হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমানে কানাডা ও অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে চলছে প্রতারণা। চলুন জেনে নেই বাস্তবতা কি। বর্তমানে বাংলাদেশে কানাডা ও অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট নামে একটি ভয়ঙ্কর প্রতারক চক্র সক্রিয় রয়েছে। এই চক্র দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে উত্তরা, মিরপুর, ডিএসএস, পল্লবী এবং ঢাকার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে অফিস খুলে সাধারণ মানুষকে ঠকিয়ে যাচ্ছে। তারা মূলত বিদেশে যাওয়ার স্বপ্নকে পুঁজি করে আকর্ষণীয় বিজ্ঞাপন, ইউটিউব ভিডিও কিংবা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে অনেকেই বিশ্বাস করে ফেলে যে কানাডা ও অস্ট্রেলিয়ার কোনো বিশেষ দক্ষতা ছাড়াই লেবার ক্যাটাগরিতে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই দুটি দেশের লেবার ক্যাটাগরিতে সরাসরি কোনো ওয়ার্ক পারমিট নেই। বর্তমানে যেসব ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে সেগুলো মূলত হাই স্কিল বা হাই প্রফেশন ক্যাটাগরিদের জন্য, যেখানে প্রয়োজন হয় নির্দিষ্ট অভিজ্ঞতা, দক্ষতা, ইংরেজি ভাষার জ্ঞান এবং স্পন্সর কোম্পানির অফার লেটার। এই প্রতারক অফিসগুলো কিভাবে কাজ করে? প্রথমত তারা বলে কোনো প্রকার আইএলটিএস লাগবে না, কোনো প্রকার পরীক্ষা লাগবে না, সহজেই আপনি কানাডা বা অস্ট্রেলিয়ার ভিসা পাবেন। এরপর ওয়ার্ক পারমিটের নামে জামানত হিসাবে এককালীন টাকা চাওয়া হয়। এরপর একে একে শুরু হয় তার নানা অজুহাতে টাকা চাওয়া: মেডিকেল প্রসেসিং ফি, ভিসা প্রসেসিং ফি, চেকিং, ইন্স্যুরেন্স, ফ্লাইট বুকিং ইত্যাদি। এভাবে ধাপে ধাপে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এমন ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। আমাদের প্রতিবেশী এক চাচা দুবাই প্রবাসী, যিনি দীর্ঘদিন যাবৎ দুবাই প্রবাসী আছেন, ফেসবুকে লোভনীয় কানাডা ওয়ার্ক পারমিট নামের বিজ্ঞাপন দেখে আগ্রহী হন এবং যোগাযোগ করেন এক অফিসের সাথে। তারা তাকে নানান আশ্বাস দিয়ে প্রাথমিকভাবে টাকা গ্রহণ করে এরপর ধাপে ধাপে বিভিন্ন ডকুমেন্টস, মেডিকেল প্রসেসিং, নানা অজুহাতে 3 থেকে 4 লাখ টাকা হাতিয়ে নেয়। কিছুদিন পর কোনো রকম যোগাযোগ করে না বা বিচ্ছিন্ন করে দেয়। এভাবে প্রতারিত হচ্ছেন তিনি। শেষমেশ তিনি হারালেন শুধু টাকা নয়, সময়, ভবিষ্যৎ ও স্বপ্ন। আরো একটি ঘটনা ঘটেছে আমার বন্ধুর চাচার সঙ্গে। তিনি অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট নামে লোভনীয় অফারে বিশ্বাস করে একটি অফিসে টাকা জমা দেন। একে একে তাকে বলা হয় বিভিন্ন ফি, ডকুমেন্টস, ইন্স্যুরেন্স, বিভিন্ন পর্যায়ে একে একে ধাপে ধাপে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। কিন্তু সন্দেহ হলে তিনি এজেন্সিকে প্রশ্ন করেন যে আমি কোন প্রকার ইন্টারভিউ বা কোন প্রকার ফিঙ্গারপ্রিন্ট দেইনি, তাহলে কিভাবে আমার ভিসা হয়েছে? এই প্রশ্নের জবাবে এজেন্সি বলে যে আমাদের ভিতরে লোক রয়েছে, আমরা সহজেই ভিসা বের করতে পারি। ঠিক এই গল্প থেকে প্রায় 15 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এরপর তাকে ফ্লাইট করে দেওয়া হয় নেপালে। প্রতিশ্রুতি ছিল যেখানে তাকে অস্ট্রেলিয়া পাঠানো হবে, কিন্তু নেপালে গিয়ে দেখে কেউ নেই, কোনো ব্যবস্থা নেই। সেখানে 15 দিন কাটিয়ে শেষমেশ বাংলাদেশে ব্যাক করে। ঠিক সেই ব্যক্তি বাংলাদেশে ব্যাক করে অফিসে গিয়ে দেখে অফিসের কোনো হদিস নেই। এভাবে প্রতিদিন মানুষকে নিঃস্ব করে দিচ্ছে প্রতারক এজেন্সি চক্র। কারো সঞ্চয়, কারো স্বপ্ন, কারো জীবনের একমাত্র ভরসা সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে কেবলমাত্র অন্ধবিশ্বাস ও সঠিক তথ্যের অভাবে। তাই বিদেশে যাওয়ার আগে যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে। কোনো শর্টকাট বা অসম্ভব সুযোগে বিশ্বাস করবেন না। সরকারি ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করে যথাযথ পদ্ধতি দিয়ে প্রস্তুতি নিন এবং বিশ্বস্ত উৎস ছাড়া কাউকে টাকা প্রদান করবেন না। আসুন নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি, যাতে আর কোনো পরিবার এভাবে নিঃস্ব না হয়। বিদেশ যাওয়ার স্বপ্ন সফল হোক, কিন্তু সেটা হোক নিরাপদ বা বৈধ পথে। তাই আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে চাই, বাংলাদেশ থেকে কানাডা বা অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট ভিসা বলতে কোনো কিছু নেই। এটা শুধু রয়েছে যারা হাই স্কিল বা যেমন নার্স, ইঞ্জিনিয়ার, রিসোর্সার বা হাই স্কিল যাদের, তাদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা রয়েছে। কিন্তু লেবার ক্যাটাগরি, নর্মাল ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য কানাডা বা অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নেই। যদি কেউ বলে সেটা হচ্ছে প্রতারক বা আপনার কাছ থেকে নানা অজুহাতে টাকা হাতিয়ে নেবে। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।